হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে আমাদের নাকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস রিমুভ করতে পারি নোজ স্ট্রিপ ইউজ করে। মূলত আমি এখানটায় আজকে ফোকালিউরে নোজ স্ট্রিপটা আপনাদের সাথে শেয়ার করব এবং আজকের এই ভিডিওতে যে প্রোডাক্টগুলো আমি ইউজ করতেছি কোনোটাই কিন্তু স্পন্সার্ড না। আমি এই প্রোডাক্টগুলো নিজের টাকা দিয়ে কিনছি এবং আমি এই প্রোডাক্টগুলোর অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এবং সাথে সাথে এই প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করতে হয়, কীভাবে ইউজ করলে আপনারা বেটার রেজাল্ট পাবেন সেটাই আপনাদেরকে জানাবো। অনেক সময় দেখা যায় যে প্রোডাক্ট ইউজ করতে না জানার কারণে আমরা রেজাল্ট ভালো পাই না। তো আজকে আমি আপনাদেরকে সেটাই দেখাবো যেটা কীভাবে ইউজ করতে হয়। তো আরেকটা বিষয় বলে রাখি, আজকের ভিডিওটা কিন্তু শুধু মেয়েদের জন্য না, মূলত আমার বেশিরভাগ ভিডিও মেয়েদেরকে টার্গেট করে করা হয়, বাট আজকের ভিডিওটা মেয়ে এবং ছেলে উভয়ের জন্য। কারণ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কিন্তু শুধু মেয়েদের হয় না, ছেলেদেরও প্রচুর হয় এবং এটা কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না, খুব বাজে লাগে না, নোংরা নোংরা লাগে। যদিও আমরা জানি যে আমরা অনেক পরিষ্কার করি, অনেক ক্লিন করার চেষ্টা করি, কিন্তু এটা এতই স্টাবন হয় যে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ইজিলি যাইতে চায় না। তো আপনাদেরকে আমি আজকে কিছু টিপস দেবো। আমার মনে হয় যে আজকের এই টিপসগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন। তো স্টেপ 1 হচ্ছে সবার আগে আমাদেরকে আমাদের ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলেন এবং আমাদের নাকে যদি কোনো নোজ পিন থাকে, মেয়েদের এই ধরনের নোজ পিন যদি থাকে তাহলে অবশ্যই নোজ পিনটাকে আগে খুলে নিতে হবে এবং খুলে নেওয়ার পরে নাকটাকে স্ক্রাব করতে হবে। স্ক্রাব করার জন্য আপনারা যে কোনো এক্সফোলিয়েটার ইউজ করতে পারেন। আমি এখানটায় নিউট্রিজেনার এই এক্সফোলিয়েটারটা ইউজ করতেছি। এই এক্সফোলিয়েটারটা অনেক ভালো, ডেইলি বেসিসে ইউজ করা যায়। এটার প্রাইস 600-700 টাকার মধ্যে। এটা যেহেতু বাহির থেকে আসে, এটার প্রাইসটা কম বেশি হইতে পারে, তো আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে কিনবেন। তো আমি একটু দেখা দিই প্রোডাক্টটা দেখতে কীরকম। প্রোডাক্টটা খুবই মিহি মিহি দানা থাকে, মানে স্ক্রাবটা খুব বেশি হার্শ না, খুবই মিহি দানা, লাইক সুজির মতো, এবং এই যে ঠিক এরকম হয়। আমি যেহেতু অন ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য ফুল ফেসে অ্যাপ্লাই করব না, আপনারা ফুল ফেসে অ্যাপ্লাই করিয়েন। আমি এখন জাস্ট আমার নাকে অ্যাপ্লাই করতেছি। আলতো হাতে জাস্ট দিয়ে আমি এটাকে স্ক্রাব করে নেব। এইভাবে স্ক্রাব করার কারণে যেটা হবে, আমার পোরসগুলো একটু নরম হয়ে যাবে এবং আমার স্কিনটা এক্সফোলিয়েট হবে, ডেড সেলসগুলো রিমুভ হবে এবং পরে যখন আমি আমার স্ট্রিপটা অ্যাপ্লাই করব আমি এটা একটা ভালো রেজাল্ট পাবো। 1 থেকে 2 মিনিট আমি স্ক্রাব করব, তারপর এটাকে আমি রিমুভ করে নেব এবং স্ক্রাব করার সময় একটু পানি অবশ্যই দিতে হবে। স্টেপ 2 হচ্ছে যে আমি একটু গরম পানি নিব, মানে একটু স্টিম দিতে হবে। যদি স্টিমার না থাকে বাসায় তাহলে একটু গরম পানি নিতে হবে। গরম পানিতে টাওয়েলটাকে ডিপ করে পানিটাকে স্কুইজ করার পরে গরম টাওয়েলটা জাস্ট একটু নাকের মধ্যে ধরতে হবে। এতে করে যেটা হবে, পোর্সগুলো একটু ওপেন হয়ে যাবে, পোর্সগুলো নরম হয়ে যাবে এবং স্ট্রিপটা অ্যাপ্লাই করার পর আমাদের ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসগুলো ডিপলি ভিতর থেকে উঠে আসবে। এজন্য একটু স্টিম নাকের মধ্যে দিতে হবে। এখন যেটা করব, আমি স্ট্রিপটা অ্যাপ্লাই করব। স্ট্রিপটাকে আমি এবং পিছনে এটা নিয়মাবলী দেওয়া থাকে কিভাবে এটাকে ইউজ করবেন, ইংলিশে লেখা থাকে এই যে এখানে। তো স্ট্রিপটা মূলত এরকম প্লাস্টিকের ইয়াতে থাকে, যে এভাবে প্লাস্টিকের ইয়াতে থাকে। এই প্লাস্টিক থেকে তুলে নিতে হবে, ঠিক এভাবে করে তুলে নিতে হবে। এভাবে করে এই যে আমি তুলে নিলাম এবং আপনার নাক যদি ড্রাই থাকে তাহলে কিন্তু এটা বসবে না, তো অবশ্যই নাকটাকে আগে ভিজায় নিতে হবে। ঠিক এভাবে করে ভেজা নাকে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো আমি একটু নাকটা ভেজা নিলাম এভাবে ভালোভাবে, দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে ভেজা নিলাম। নেওয়ার পরে এখন আমি এটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার সময় এই যে দেখেন এইভাবে অ্যাপ্লাইটা করতে হবে, লাইক যেদিকটা বাড়তি একটু নাকের এই যে সাইডটা, এটা এইভাবে দিতে হবে। ওকে,
ভালোভাবে বসায় দিতে হবে। তা আমি এখন 20 মিনিটের একটা ব্রেক নিচ্ছি, এটা যখন আমি তুলবো তখন আবার আপনাদের কাছে। সো 20 মিনিট পর আমি চলে আসলাম। 20 মিনিটে এটা আমার একদম ড্রাই হয়ে গেছে, একদম ড্রাই মানে শক্ত হয়ে গেছে। তো অপেক্ষা করতে করতে বাইরের সূর্যের আলোই চলে গেছে। তো যাই হোক, আলো একটু কমে গেছে, তাও চেষ্টা করবো ভালোভাবে দেখানোর। আগে বলেনি যে স্ট্রিপটা কীভাবে তুলতে হয়। স্ট্রিপটা সবসময় এইভাবে তুলতে হবে, মানে অপোজিট সাইডে উল্টা দিক দিয়ে তুলতে হবে, তাহলে ব্ল্যাক হেডসগুলো হোয়াইট হেডসগুলো ভালোভাবে রিমুভ হবে। তো আমি এটা উল্টা দিক দিয়ে তুলবো, এবং অবশ্যই এটা যেন ভালোভাবে ড্রাই হয়, এটা অবশ্যই নোটিস রাখবেন। মাই গড, ফোকাস হও। এই যে দেখেন, আমার নাকে কিন্তু দেখে বোঝাই যাচ্ছিল না যে এত ময়লা আছে, বাট তাও দেখেন কি অবস্থা। এই যে দেখেন কীভাবে বের হয়েছে, দেখছেন? হাতে নিয়ে দেখাচ্ছি একটু পরে। হচ্ছে নাকে বরফ অ্যাপ্লাই করতে হবে, কারণ পোর্সগুলো ওপেন হয়ে গেছে, মানে খুলে গেছে। তো বরফ অ্যাপ্লাই করলে এটা মিনিমাইজ হয়ে যাবে। এরকম একটা বরফ নিয়ে দেব, অবশ্যই কাপড়ে নিয়ে দিতে হবে, আদারওয়াইজ স্কিন জ্বলে যেতে পারে। এভাবে করে সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নাকটা যথেষ্ট ক্লিন হয়ে গেছে, যথেষ্ট পরিষ্কার হয়েছে, এবং কি কি বের হয়েছে সেটাও দেখালাম। সো মেনলি এই স্ট্রিপটা আপনারা প্রথম যখন ইউজ করবেন সপ্তাহে 2 বার করে ইউজ করবেন। যখন আপনাদের একটা এক্সপেক্টেড রেজাল্ট আপনারা পেয়ে যাচ্ছেন তখন সপ্তাহে 1 বার করে ইউজ করলেই হবে। আর এটার প্রাইস হচ্ছে 5টা স্ট্রিপ 120 টাকা। আমি ফোকালুরের পেজ থেকে নিয়েছিলাম, মানে দারাজ থেকে নিছি, বাট ফোকালুরের যেই সেলার পেজটা থেকে সেখান থেকে নিছি। আর এই তো মেইন ভিডিও। ও মাই গড, আমার নাকটা কতটা শাইন করতেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আপনাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আদারওয়াইজ আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন না, কারণ ইউটিউব নোটিফিকেশন দেয় না। সো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ম্যাক্সিমাম আমি দেখছি যে আমার চ্যানেল অনেকেই সাবস্ক্রাইব করেন না, বাট আমার ভিডিও দেখেন। সো প্লিজ সাবস্ক্রাইব করেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।